আমরা ধীরে ধীরে পূর্ণার দিকে চলে যাচ্ছি। সুধীজন একটু পরে সেই আনন্দ বাজার ভেঙে যাবে, নিজ নিজ আলে সবাই চলে যাব। জানি আর কবে এমন আনন্দের বাজারে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ হরে অষ্টপ্রহর হরে মহাযজ্ঞ হরে সম্পূর্ণ কারণ হরে অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ আমার শিষ্য শ্রী সচির নন্দন পিছনে যাও, আমার একটু পিছনে যাও ভাই তোমরা। শ্রী সচির এখানে একটু বসে শিশকির নন্দন দাদা বসে আয় হায় রে ধদির বান্ড শ্রী সচির নন্দন বাইরে ধদির বান্ড নয় যেন প্রেমের বান্ড বসে বাইরে ধদির বান্ড নয় প্রেমের বান্ড বাইরে ধদির বান্ড নয় যেন প্রেমের বান্ড বাইরে ধদির বান্ড নয় অনয় প্রেমের বান্ড এবার উত্তরিতে এই কলির পাসন্দ ধদির বান্ড নয় যেন আনলেন প্রেমের বান্ড মহারে উত্তরিত আপনার মা কই আরে কলির পাসন্দ আপনার মা কই আরে ধদির বান্ড নয় দাদার মা আরে হায় প্রেমের বান্ড এবার উত্তরিত কলির পাসন্দ ধদির বান্ড নয় যেন প্রেমের বান্ড অরে তারিতে খলি পাসন্দ ধদির বান্ড নয় প্রেমেরি বান্ড এই কলির পাসন্দ ধদির বান্ড নয় যেন প্রেমের বান্ড হরে উত্তরিতে হরে উত্তরিতে হরে কলির পাসন্দ হরে ধদির বান্ড নয় হরে প্রেমের বান্ড আপনি গায়ে
প্রভু আরে মধুর মধুর কীর্তন আমার গৌরী নাচে আজি নিতাই নাচে আমার গৌর নাচে আমার নিতাই নাচে আজি গৌরী নাচে আমার নিতাই নাচে হরে গৌর নাচে সবাই নির্দিষ্ট স্থানে বসে কেউ উঠবেন না একা যজ্ঞ পূর্ণ হইবে বলিয়া নাচে নিতাই নাচে আর যত পূর্বে হবে বলে গৌর নাচে নিতাই নাচে একা যজ্ঞ পূর্ণ হবে বলিয়া আমার গৌরী নাচে সঙ্গে নিতাই নাচে ওরে যজ্ঞ পূর্ণ নিজ নিজ স্থানে বসে যজ্ঞ প্রণাম করুন। পূর্ণ হবে বলিয়া এমন গৌর নাচে ওরে নিতাই নাচে আপনি নিতাই করো সবাই নিজ নিজ স্থানে বসে আরে মহান্ত বিদায় একটু গঙ্গা জল নেন আপনারা বসে অরে মহানবী ওই আমি কেমনে 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 বিদায় দিব আমার প্রাণ এই প্রাণ কেটে ওই আমি কেমন যাবি বিদায় দেব সবাই নিজ নিজ স্থানে বসবে কেউ উঠবেন না। বসেন না। প্রাণ কেটে যায় বাইরে আমি বিদায় দিতে পারবো না রে ও বাইরে আমি বিদায় দিতে পারবো না রে বড় কষ্ট করিয়া হরির বাজার চাঁদের ভরসায় আছি এই বৈষ্ণব বিদায় দিতে আমি পারবো না রে হরে কষ্ট করে সাদের বাজার বসে আছি হৃদয় দিতে পারবো না রে। সুধীজন আমি 2টা মিনিট আপনাদের সবার শ্রী চরণে ভিক্ষা মাগলাম মাগো বসে বসে ও মাকে বলেন বসার জন্য বসো মা আমি আমার মেশো আপনার তো আর আপন ভাই আছে এখানে যারা যারা উপস্থিত আছেন আমি দয়া করে বলবো আপনাদের পরিবারের সবাই এখানে আসার জন্য আমার মেশোর ভাই যারা আছে ভাই আত্মীয় স্বজন যারাও এখানে এসেছে আমি দয়া করে বলবো এখানে আসার জন্য আপনার ভাই আর কে এখানে আছে আচ্ছা ওই আরেকজন বড়কে আচ্ছা আচ্ছা এই তো এক ভাই উপস্থিত হয়েছে আর আপনার বোন আছে হই আসেন 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 এমন ভাই ভাইয়ের মধুর মিলন এমন মিলন আর কোনোদিন হবে কিনা জানি না আপনি বড় না উনি বড় মা
আপনি বড় ভাইকে প্রণাম করুন, ভাইকে প্রণাম করুন। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, বসুন। আমি 2টা মিনিট আপনাদের চরণে ভিক্ষা মাগলাম। আমার মেশো বেশ কিছুদিন আগে খুবই অসুস্থ ছিল। আপনারা এলাকাবাসী সবাই জানেন, তারা 2 ভাই বাবাকে নিয়ে মৌলভীবাজার হসপিটালে নিয়ে, যাই হোক মহাপ্রভুর কৃপায় আবার সেই বাবাকে সুস্থ করে আবার নিজ গৃহে তারা এসেছে। সেদিন আমাকে রিপন দাদা ফোন দিয়ে বলেছিলেন, ভাই আমার বাবারও মনে ইচ্ছা, আমার ভাইয়ের ইচ্ছা, আমাদের পরিবারের সবার একটা ইচ্ছা, আমরা একটা অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন দান করব। তো আমাদের তো দান করার ক্ষমতা নাই, প্রভু যদি আমাদেরকে কৃপা করে এই হরিনাম যজ্ঞটা সম্পূর্ণ করে দেন। আমি বললাম, দাদা মন থেকে যখন বলেছেন প্রভুর গুণগান কীর্তন করাবেন, ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে হরিনাম যজ্ঞ দেবেন, যত সম্ভব আপনার পরিবারের সবার সাথে একটা আত্মপরামর্শ করে দিনটা ঠিক করুন। তাই তারা আজকে এই হরিনাম যজ্ঞ প্রায় শেষের দিকে করোনা কীর্তনে আমরা ভর্তি হয়েছি। সুধীজন, বড় ভাগ্যবান দাদা আপনারা 2 ভাই আজকে মা বাবাকে সঙ্গে নিয়ে, পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আপনারা অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ দান করছেন। একটা যজ্ঞ দান করলে তার 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। কীর্তন তো আমিও দিয়েছিলাম অনেক আগে, আমরা 2 ভাই মিলে, কিন্তু আমার মা বাবা আমাদের কীর্তনটা দেখতে পারে। ধন্য মা, ধন্য আপনি বাবা, 2 ভাইকে পেটে ধরেছেন, সন্তানদেরকে পেটে ধরেছেন। আজকে তারা হরিনাম যজ্ঞ দান করছে, ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে ভক্তের চরণ ধুলি তাদের অঙ্গে মাগছে। চার বড় সৌভাগ্য জীবনে কি হইতে পারে? সুধীজন, আজ তারা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছেন কেন? একমাত্র সাধুগুরু বৈষ্ণবের একটু কৃপা পাবার জন্য। গৌর চরণে যেন শেষের দিনে একবার যেন তারা টাই পায়নি, তাই গৌর। ভক্তগণ, যে মা গর্ভে ধারণী করেছেন, মায়ের মাতৃগর্ভ ধন্য। যে বাবার ঔরসে তারা পরিবারের সবাই জন্ম নিয়েছে, তার ছেলে মেয়ে তাদের জন্মটা ধন্য। একজন কৃষ্ণ ভক্ত বাবা ছিলেন বিদায় একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ফুল ফুটেছে। একজন কৃষ্ণ ভক্তিমতী মা পেয়েছেন বিদায় একজন কৃষ্ণ ভক্তের অঙ্গন হয়ে গিয়েছে আজকে এই শ্রীবাসঙ্গ। সুধীজন, তাদের জন্য আশীর্বাদ করবে, যত জীবন তারা বেঁচে থাকবে তারা যেন একই সুতার মালা হয়ে বাইয়ে বাইয়ে যেন মিলেমিশে বাবাকে যেন সঙ্গে নিয়ে, মাকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে তাদের গোটটা যেন সর্বদা বৃন্দাবনময় হয়ে থাকে। বাইয়ে বাইয়ে গুলাগুলি করুন, এমন দিন আর হবে না এই জগতে। বাইয়ে জানে বাইয়ের বেদম, আরে জানিবে কে? আরে জানে জনমে দুঃখিনী মা, যে মা গর্ভে ধরিয়াছি। সারা জন্মে যদি আমরা মারে মাথায় লইয়া ঘুরি, ওই মায়ের কথা বলতে গিয়ে গতকালকের সেই ঘটনাটার কথা আমার আবার অন্তরে স্মরণ হয়ে গেল। এই যে আমাদের সিলেটের একটি ভাই, আমাদের শ্রীহট্টের সবার পরিচিতি ভাই দীপঙ্কর দাস দীপ্ত,
প্রবাসী পড়ালেখা করতে গিয়ে হঠাৎ আর এটা করে সে মৃত্যুর করে ঢলে পড়েছে। দেখি গতকালকে রাত্রি থেকে এখনো অবধি পর্যন্ত বিশ্বাস করেন একটিবার সেই মায়ের কথা আমি বলতে পারি না। আর যে মা গর্ভধারিণী মা, যে মা সন্তান গর্ভে ধারণ করলেন, জানি না আমার সেই মা সন্তানের কথা বলতে পারছি না। ভক্তগণ, সেই দিবঙ্কর ভাইয়ের জন্য আজকে হরিবাসরে যারা অগণিত ভক্তগণ আমরা উপনীত হয়েছি, আমরা যেন একটু প্রাণ ভরে তার জন্য আশীর্বাদ করি, তার জন্য আত্মাটা যেন শান্তি পায়, সে যে গোবিন্দের চরণ লাভ করতে পারে। সবাই দুটি হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, মহাপ্রভুর নিত্যানন্দের গোলায় ধরে কাছে। আরে কেটে গেছেন ভাই,